হ্যালো বন্ধুরা, আজকে ওয়ার্ডপ্রেসের আমরা স্টিকি নেম বার বা কিভাবে একটি ফিক্সড নেম বার তৈরি করা যায় সে বিষয়টা জানবো। অর্থাৎ যে কোনো থিমের সাথে আমরা যেন আমাদের যে নেম বার যেটা থাকবে, দেখেন আমি এই সাইটটা স্ক্রল করছি। স্ক্রল করলে আমার যে নেভিগেশন বার বা যে মেনু বার যেটাকে আমরা সহজেই বলি, মেনু বারটা উপরের দিকে চলে যাচ্ছে। বাট এটা অনেকেরই চাহিদা থাকে বা একটা পছন্দের বিষয় যে নেভিগেশন মেনুটা যেন আমি স্ক্রলিং করবো, এটা আমার সাথে সাথে যেন উপরে ফিক্সড থাকে, এতে করে আমার যে কোনো পেজে মুভ করতে সুবিধা হয়। এবং আমি যে থিমটা নিয়ে কাজ করছি এটি হচ্ছে একেবারে ওয়ার্ডপ্রেসের সাথে যে ডিফল্ট থিম দেওয়া থাকে 2020, সেই থিমটা নিয়ে কাজ করছি। এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এবং এটার এই মেনুটাই আমরা কিভাবে উপরে ফিক্সড করতে পারি সেটা নিয়ে আমরা একটু দেখবো। অর্থাৎ এইটা যদি আমরা পারি তাহলে পরে সব মেনু সব থিমের সাথে এটা সম্ভব। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা একটা ছোট্ট প্লাগইন ইনস্টল করব। তো আমরা শুরুতেই আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে যে প্লাগইন, এখান থেকে অ্যাড নিউতে চলে যাব। যথারীতি এটা অ্যাড নিউতে যাচ্ছে, এবং এখানে আমরা টাইপ করব হচ্ছে গিয়ে স্টিকি মেনু, STICKY স্টিকি মেনু লিখে সার্চ করলাম আর কি। ওটা আমার এইরকমই বোধহয় নাম। আচ্ছা, স্টিকি মেনু স্পেস দেই, এরকমই। এই যে চলে আসছে, এই যে এইটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে যেটা স্টিকি মেনু বাই প্রিমিও, এটা আমরা ইনস্টল করব। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। অর্থাৎ এতে করে যেটা হবে, আপনার থিমের সাথে যে মেনুটা থাকবে সেটা যদি উপরে ফিক্সড না থাকে বা স্টিকি না হয়, এই থিমটার মতো যদি উপরের দিকে চলে যায় এবং স্ক্রল করলে যদি জায়গা উপরে এই টপে ফিক্সড না থাকে, এই প্লাগইনটা আপনাকে সেই ব্যবস্থাটা করে দিবে। তো আমরা এটা ইনস্টল করে ফেলেছি, এখন অ্যাক্টিভ করব। খুব জটিল কোনো কাজ না। আপনাকে যেটা করতে হবে, একটু দাঁড়াও, সেটা হচ্ছে তো অ্যাক্টিভেট করার সাথে সাথে আমরা এই যে মাই স্টিকি মেনু, এটার সেটিংসে চলে আসছি। এবং এখানে কাজ যেটা দেখেন উপরে এখানে সিলেক্ট করা আছে স্টিকি মেনু, আমরা স্টিকি মেনু করব, সেটার জন্য এটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। আমাদের কাজ হচ্ছে এই অংশটাতে বলা হচ্ছে স্টিকি ক্লাস। অর্থাৎ আপনি যে নেভিগেশন বার বা মেনুটার যে হেডার বা হেডারের যে অংশটাকে আপনি উপরে ফিক্সড রাখতে চাচ্ছেন, সেটার ক্লাস অর আইডি এই ঘরে বসাইতে হবে। এই যে এই ইনপুট বক্সটা আছে, এখানে বসানোর পরে আমরা সেভ দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে পরে আমাদেরকে এখানে ওরা একটা ডেমো হিসেবে দিয়ে দিছে যে বেসিক্যালি খুব সাধারণ অর্থেই উপরের মেনুর জন্য ক্লাস দেয়া থাকে নেভিগেশন বার। তো এটা দিয়ে আমরা একটু সেভ করে দেখি এই ডিফল্ট যে ক্লাসটা দিছে সেটা কাজে দেয় কিনা। আমরা এটা এখানে সেভ করলাম, সেভ দিয়ে আমাদের পেজটাকে রিলোড দেই। রিলোড হচ্ছে, হয়ে গেল। আমরা একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আসলে কোনো কাজে দিচ্ছে না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই মেনু থিমের সাথে মেনুটা যেটা দেয়া আছে এইটার ক্লাস বা আইডি বের করতে হবে। তো আমরা এটার জন্য রাইট বাটন ক্লিক করব, মেনুর উপরে যে কোনো জায়গায় ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাব, এবং এখানে যদি আমরা যাই, দেখেন মাউস বিভিন্ন জায়গায় নিলে পরে দেখাচ্ছে। কিন্তু এই যে আমি যদি উপরে থেকে নেভিগেশন মেনুটা যেহেতু ওয়েবসাইটের উপরের দিকে থাকে, উপরের দিকে এই যে এইখানটায় আপনি যদি দেখেন, এখানে যে জায়গাটা আমি মাউস ধরতেছি উপরে, এখানে দেখবেন ওই জায়গাটা শ্যাডো চলে আসবে যদি ক্লাসে বা আইডিতে মিলে যায়। এবং এইখানে উপরে দেখবেন লেখা আসে ওইটা, ওই যে দেখেন কি ধরনের ক্লাস ইউজ করা হয়েছে। তো আমি যদি আমার মাউসটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এই যে দেখেন পুরো অংশটা, অর্থাৎ আমার নেভিগেশন মেনুর রাইট টু লেফট আর লেফট টু রাইট পুরো অংশটা শ্যাডো হয়ে গেছে। যে এই অংশটাই হচ্ছে আমার সাইটের মেনু বার। এবং দেখেন উপরে ক্লাস শো করছে উপরের দিকে। আপনারা যদি দেখেন যে একটা টুল টিপের মতো একটা অংশ, সেটা আমাকে ইনফরমেশন দিচ্ছে যে হেডার প্লাস হেডার হ্যাশ সাইট ড্যাশ হেডার ডট হেডার ড্যাশ ফুটার ড্যাশ গ্রুপ, এই হেডারের সাথে এই ক্লাস অর আইডি আমার ইনক্লুড করা আছে। তো আমরা যেটা করবো, এই পুরো অংশটাই আমরা টাইপ করে দেখি কাজে দেয় কিনা। সেটা হচ্ছে গিয়ে হেডার হ্যাশ সাইট ড্যাশ হেডার, এরপর হচ্ছে ডট হেডার ড্যাশ ফুটার ড্যাশ গ্রুপ। আচ্ছা, আমরা এখানে টাইপ করে ফেলি, এইটা আমরা ডিলিট করে দিই। যে দেখেন এখানে আমরা এডিট করতে পারবো হেডার ড্যাশ হ্যাশ, এই যে দেখেন এটা অলরেডি চলে আসছে। এই যে এখানে এটা এই পুরো অংশটা হেডার
এই যে এই সেকেন্ড ওয়ান। এখন যদি আমরা এটাকে এখান থেকে সেভ দেই, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, আমার সাইটটাকে আমি রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি দেখেন স্ক্রল ডাউন করলে এই যে নেভিগেশন মেনুটাও কিন্তু সাথে সাথে ওয়েবসাইটের উপরে রয়ে গেছে, যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আর চলে যায় না। অর্থাৎ আমি আইডি এবং ক্লাস ঠিক মতো নির্ণয় করতে বা নির্বাচন করতে পেরেছি। এখন যে কাজ সেটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার এইটার সাথে একটা অপশন দেওয়া আছে, এই যে দেখেন স্টিকি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ডিফল্ট কালার, আমরা এখান থেকে একটা কালার চুজ করতে পারি, যে কোনো একটা কালার। আমরা সাপোজ এই কালারটাই চুজ করলাম, এবং এটার সাথে আপনার স্টিকি টেক্সট কালারও দেওয়া আছে। আমরা এখান থেকে টেক্সট কালার হোয়াইট করে দিলাম। এখন এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা যথারীতি আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলাম। F5 প্রেস করলে আপনার ব্রাউজারটা রিলোড হবে বা রিফ্রেশ হবে। এটা হচ্ছে, তারপরে আমরা যদি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেহেতু আমরা টেক্সট কালার হোয়াইট সিলেক্ট করেছিলাম, টেক্সট কালারটা আমাদের এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আমরা মোটামুটি করে ফেলেছি। আমি পুরো সাইটটা স্ক্রল করছি, দেখেন এই যে পেয়ে গেছে মোটামুটি। সো এইভাবে করে আপনিও আপনার সাইটের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন এবং একই সাথে স্টিকি মেনু তৈরি করতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ওই রিলেটেড যে আইডি বা ক্লাস থাকবে সেটারই সাথেই এই কালার বা আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার কাজ করবে। দেখেন এই পাশে যে সাইট কালার, এটা কিন্তু ব্ল্যাকই রয়ে গেছে। অর্থাৎ এই পুরো যে মেনু বারটা আছে লেফট টু রাইট, এটা পুরোটার সাথে অন্য কোনো ক্লাস থাকতে পারে, সেই ক্লাসের সাথে আমার ব্যাকগ্রাউন্ড বা টেক্সট কাজ করবে না, শুধুমাত্র নেভিগেশন মেনুটার সাথেই বা আমার যে উপরের যে মেনু বারটা রয়েছে এটার সাথে যে ট্যাবগুলো আছে সেগুলোর সাথেই কাজ করবে। এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এইভাবে করে আপনি যে কোনো থিমের সাথে আপনার এই প্লাগইনটা ব্যবহার করে আপনার সাইডে আপনি এরকম স্টিকি মেনু বার বা নেভিগেশন মেনু তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।